আসসালামু আলাইকুম। আমি শেষ যে সাবজেক্টটা আলোচনা করতেছিলাম সেটা ছিল যে যে কোরআন হাতে নিয়ে এই জাতি, এই উম্মা সংখ্যায় মাত্র 5 লাখ হয়ে পেটে ক্ষুধা নিয়ে খাওয়ার নাই, অশিক্ষিত, লেখাপড়া জানে না, সেই কোরআন, যে কোরআন হাতে নিয়ে অর্ধেক দুনিয়াতে আল্লাহর দিন প্রতিষ্ঠা করেছিল, আর সেই কোরআন এই 150 কোটি লোকের হাতে। তখন কোনো ট্রান্সলেশন ছিল না, অনুবাদ ছিল না, কোনো তাফসীর ছিল না, কিছুই ছিল না, এবং তারা বেশিরভাগ লোকই পড়তেও পারতেন না। এখন পৃথিবীর এমন ল্যাঙ্গুয়েজ নাই, এমন ভাষা নাই যেখানে ট্রান্সলেশন না হয়েছে, অনুবাদ না হয়েছে। তখন কোনো তাফসীর ছিল না, এখন হাজার হাজার তাফসীর, প্রতি ভাষায় কতগুলো করে তাফসীর, শুধু এক ভাষায় একটা না। এবং একটা অক্ষর পর্যন্ত তা সেই কোরআনের চেঞ্জ হয়নি, একটা অক্ষর না। তো সেদিন যে একটা প্রশ্ন আমি রাখলাম, যে খাবার খেয়ে একটা লোক বিরাট হেলদি পালোয়ান হয়ে গেল, সেই খাবার খেয়ে আজ আমরা মরা কেন? একটা প্রশ্ন রাখলাম সেদিন আমি। এর কারণ কি? একই ওষুধ খেয়ে একজন ভালো হয়ে একেবারে দুর্দান্ত স্বাস্থ্যবান হয়ে গেল, সেই ওষুধ খেয়ে একজন মরে। ওষুধ এক্স্যাক্টলি সেম, সেই ওষুধ। এ প্রশ্নের জবাব কি? জবাব হচ্ছে, 1 নম্বর, আকিদা। ওই যে সেই আকিদা, যে আকিদার সম্বন্ধে আমি বারবার বলছি, আমাদের এই দুরবস্থার পতনের মূলের কারণ কি? আসমান জমিন ঘুরে চিন্তা করে ওই এক পয়েন্টে ফিরে আসে, আকিদা। উদ্দেশ্য কি? ভুল আইডিয়া উদ্দেশ্য সম্বন্ধে। দ্বিতীয় বড় একটা কারণ হলো কি, কতগুলা ভাইটাল, খুব অত্যন্ত প্রয়োজনীয় শব্দ এখন অন্য অর্থে নেওয়া হয়। তখন যে অর্থে নেওয়া হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং তারপরেও অনেক বছর পর্যন্ত, অনেক শতাব্দী পর্যন্ত, সেটা বদলিয়া এখন অন্য অর্থে নেওয়া হয়। কোন কোন শব্দ, এর মধ্যে সবগুলোর একই গুরুত্ব নয়, কতগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কতগুলো কম গুরুত্বপূর্ণ। তা আমি আজকে স্টার্ট করবো ইনশাআল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 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 অর্থ আমরা ভুল নেই সেটা দিয়া, এবং সেটা হচ্ছে এলাহ। এলাহ কোরআন ভর্তি আল্লাহ বারবার বারবার বলতেছে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, বারবার। এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ এই দ্বীনের আত্মা, মর্মস্থল, এর ভিত্তি, এর সব কিছু, এর প্রাণ। সে এলাহ কি? যে এলাহ তো সেই সত্তা যার হুকুম আমরা তামিল করব, যার হুকুম ছাড়া অন্য কারো হুকুম আমরা মানব না, সেই সত্তা হচ্ছেন এলাহ। হি ইংলিশ করলে হি হু ইজ টু বি ওবেইড, তিনি যার আদেশ মানব। আমি সেদিন এর আগে বা আমার বক্তব্যে একটা ভুল করেছি, একটা ভুল। সেদিনে আমার বলায় একটা কথা ছিল যে দুনিয়াতে যত ট্রান্সলেশন আছে দেখতে পাবেন, আমি যতগুলো দেখছি, আমার তো মানে লিমিটেড বাংলা ইংলিশ। আমি ফ্রেঞ্চও জানি না, জার্মানও জানি না, চাইনিজ জানি না, জাপানিজ জানি না, রাশিয়ান জানি না। বাংলা এবং ইংলিশ যতগুলো কোরআন আমার হাতে আছে, সবখানেই
লা ইলাহা ট্রান্সলেশন কি? বাংলায় হচ্ছে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আর ইংলিশে হচ্ছে there is none to be worshipped other than আল্লাহ। একই কথাই, এই কথাটা আমার ভুল হয়েছে। there is one translation, একটা ট্রান্সলেশন আছে যেখানে এটা বলে নাই, সেটা আমাদের ইসলামিক ফাউন্ডেশনের ট্রান্সলেশনটা। ওর মধ্যে এলা এল্লা শব্দ রেখে দিচ্ছে, ট্রান্সলেশন করে নাই। 16-17 জন এই দেশের টপ আলেম, একেবারে আল্লামা, পিএইচডি, ডক্টর, মাওলানা সব মিলে করছেন তো এটা। ওটা আল্লাহর ওনারা আল্লাহর রহমে আমার কাছে লাগে বুঝতে পারছেন যে এলা মাবুদ না, কিন্তু কি এইটা সিদ্ধান্ত যেতে পারেন নাই, না পারার দরুন এলাই রেখে দিয়েছেন, থাক ওটা, ওইটা ট্রান্সলেশন করেন নাই। কিন্তু এইটা বাদে আর যত ইংলিশ বাংলা যত ট্রান্সলেশন আমার হাতে আসছে সবখানেই লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া উপাস্য নাই। ইংলিশে আমি বললাম আমার দুইটা ল্যাঙ্গুয়েজই আমার জানা, দেয়ার ইজ নান টু বি ওয়ারশিপড আদার দেন আল্লাহ। দুটো রং, দুটো ভুল। এলাহ খানিকক্ষণ আগে যে বললাম, এলাহ হচ্ছেন তিনি সেই সত্তা যার হুকুম মানতে হবে, যার হুকুম ছাড়া আর কারো হুকুম মানা যাবে না। আর ওয়ারশিপ লা মাবুদ ইল্লাল্লাহ হয়ে যাওয়াটা, লা ইলাহা ইল্লাল্লাহকে যদি ট্রান্সলেশন করা হয় নান টু বি ওয়ারশিপ কিংবা মাবুদ নাই, উপাস্য নাই, উপাস্য, ওটা যদি আবার রিট্রান্সলেটেড টু অ্যারাবিক, আবার যদি আরবিতে ট্রান্সলেশন করতে হয়, এর করা হয়, কি দাঁড়াবে? লা মাবুদ ইল্লাল্লাহ। আমার কথা বুঝতে পারতেছেন? এই যে ট্রান্সলেশনটা করলো, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া উপাস্য নাই, ইংলিশে করলো লা ইলাহা ইল্লাল্লাহ মানে দেয়ার ইজ নান টু বি ওয়ারশিপড আদার দেন আল্লাহ। এই ট্রান্সলেশনটাকে যদি রিট্রান্সলেট আবার আরবিতে ব্যাক টু আরবি করা হয়, তখন হবে কালেমা হবে লা মাবুদ ইল্লাল্লাহ। কিন্তু কালেমা কি লা মাবুদ ইল্লাল্লাহ? না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত কোন নবী রাসূলের সময় এই কালেমা কোনোদিন ইলাহ ছাড়া অন্য কোনো শব্দ আসে নাই। চিরদিন এটা কোরআনে আল্লাহ কনফার্ম করছেন যে আমি যত নবী পাঠিয়েছি আমার এই তাওহীদ, ওইটাই তাওহীদ, আমার তাওহীদ দিয়ে পাঠিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন যেটা আত্মা, যেটা দ্বীনের আত্মা, যেটা আদম থেকে শুরু করে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যেটা বদলে নাই, সেটার অর্থ যদি বদলে ফেলা যায় তাহলে দ্বীনের আত্মার কিছু থাকে নাই। এখন কোরআন পড়তে গেলেই ওই উপাস্য হিসেবে পড়ে যেতেছি সমস্ত মানব দুনিয়ার, আর রং ট্র্যাক আমাদের আকিদা, ফলে কি আকিদা চেঞ্জ হয়ে গেছে, আকিদাই চেঞ্জ হয়ে গেল, কনসেপ্ট, উদ্দেশ্য কি, এটা কি, ওইটি চেঞ্জ হয়ে গেল। সেটা হলে কি হবে? এটা আমার মত নয়, এটা সবার মত, যত আলেম গুজরে গেছেন ইসলামের, যে আকিদা যদি সঠিক না হয় তার ইমান ইবাদত কিছুই আর নাই, অল গন, অল ওয়েস্ট, সব নিরর্থক। তো এই একটা চেঞ্জের দরুনই আমাদের কোরআন পড়া শেষ হয়ে গেল না, আকিদাই গেল গিয়া। এখন কোরআন পড়তে হবে, সমস্ত কোরআন পড়তে হবে, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ ওইখানে পড়তে হবে। ওই কথা মনে রেখে অর্থ কি, হুকুম আর কেউ মানা যাবে না। এটা হওয়ার জন্য কি হয়েছিল রেজাল্ট? ভিতরে কনসেপ্ট এসে গেছে আমি তো ইবাদত করলেই হবে, আল্লাহকে মানার দরকার নেই, আল্লাহর হুকুম শোনার দরকার নেই,
ইবাদত করলেই তো হবে। রেজাল্ট কি? সমস্ত পৃথিবীতে মুসলিম বলে এই জাতি আল্লাহকে ইলাহ বলে মানতেছে মানতেছে না। সে আল্লাহর হুকুমকে ত্যাগ করে নিজেরা তৈরি করে নিচ্ছে এবং বাইরের থেকে অন্য জাতির কাছ থেকে গ্রহণ করছে, ধার করছে। রিজন? কারণ ওই এলাহ শব্দের অর্থ বিকৃতি। কিন্তু ইবাদত করে চলছে। ইবাদত মানে করে চলছে মানে কি? মানে একেবারে দুর্দান্ত ইবাদত করতেছে। এই যে আমরা এখানে বসা আছি, এই মুহূর্তে সমস্ত পৃথিবীতে হাজার হাজার মসজিদ তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন, না? এই মুহূর্তে উদ্দেশ্য কি? ইবাদত করবে, ইবাদত করবে। ইলাহ ভুলে গেছে, হুকুম শোনা ভুলে গেছে। আল্লাহ আল্লাহ হুকুম দিচ্ছেন সুদ খাবে না, হারাম। আমি এবং আমার নবী একত্র হইয়া সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কি সাংঘাতিক কথা! আর সমস্ত মুসলিম দুনিয়া খাইতেছে না, এলাহ মানতেছে, হুকুম মানতেছে না। এরকম আরো বহু আছে, সব তো ইলাহ শব্দের অর্থ বিকৃত রং অর্থ করার দরুন ইজ ওয়ান অফ দ্য অন্যতম রিজন, যে কারণে কোরআন, সেদিন বলতেছিলাম, আল্লাহ কোরআনে বলতেছেন এই কোরআন দিয়ে আমি মানুষের হেদায়েত করি, এই কোরআন দিয়ে আমি মানুষের গোমরা করি। এটা কয় নম্বর আয়াত? বাকারার 26। সাংঘাতিক কথা, যে কোরআন আসছে হেদায়েতের জন্য মানুষের। আল্লাহ ইবলিসকে বললেন ঠিক আছে যাও, আমি যুগে যুগে হাদি পাঠাবো, নবী রাসূল পাঠাবো। হাদি মানে পথ প্রদর্শক, হেদায়েত পাঠাবো। সেই হেদায়েত শব্দ আল্লাহ বলতেছেন, সেই হেদায়েত করার জন্য কোরআন আসছে, আল্লাহর সব অন্য সব কিতাব আসছে। আল্লাহ বলেছেন ওইটা দিয়ে আমি মানুষকে হেদায়েত করব, গুমরা করব, গুমরা করব। এর আমরা যে গুমরা হচ্ছি এইভাবে, এলার অর্থ আমরা অন্য একটা করে নিচ্ছি যেটা নাকি না, এই গুমরা এলাম। এই আকীদা চেঞ্জ হয়ে গেল, আকীদা ভুল হয়ে গেল। আর কি নিছে শব্দটা? আচ্ছা, এখন যদি কেউ ডিসপিউট করেন আমার সাথে, আপনি কোথেকে বলতেছেন? বলেছ এলা মানে যে হুকুমদাতা, এটা কোথায় মানছে? এটা কোথায় পেয়েছেন? কোথায় পেয়েছেন? আচ্ছা, আমার কথা হচ্ছে, আমি মানলাম এলা মানে হুকুমদাতা নয়। তাহলে আল্লাহ যে হুকুমদাতা কোথায় আছে? কোথায় আছে? আল্লাহর যত নাম আছে, যত নাম আছে, আল্লাহর সমস্ত সিফাত বর্ণনা করা না নামের মধ্যে, আসমাউল হাসানা নাম, তার মধ্যে আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ খালেক, যত নাম তার আছে, এলে কি আল্লাহর পরিচয়। আল্লাহ এই, আল্লাহ এই, আল্লাহ এই, আল্লাহ এই পরিচয়, তার কোয়ালিটি, তার সিফাত, তার গুণ। তাদের হুকুম শুনতে হবে কোনটা? কোনটা বলেন? নাই। তাহলে হুকুম শুনতে হবে না? তাহলে আল্লাহর হুকুম শোনার দরকার নেই না। এই এলাহ হলো সেটা, এই এলাহ হলো সেটা, তিনি সেই সত্তা যার হুকুম শুনতে হবে, এবং যার হুকুম ছাড়া আর কার হুকুম, লা ইলাহা, আর কেউ নাই।
শুধু যে তার হুকুম শুনবো তাই নয়, লা ইলাহা, আর কোনো ইলাহা নাই তিনি ছাড়া। তো একে ইলাহকে যদি এই অর্থ না নেওয়া হয় তাহলে আল্লাহর হুকুম শোনার আর কোনো প্রয়োজন নাই, তা নয়। এটি সবচেয়ে বড় ফার্স্ট। আচ্ছা, আর ট্রান্সলেশন কি করলেন, অনুবাদটা কি করলেন? আল্লাহ ছাড়া উপাস্য নাই, না, উপাস্য নাই, ইংলিশে নান টু বি ওয়ারশিপড। উপাস্য অর্থাৎ যাকে ইবাদত করা হবে, না? মাবুদ, ইবাদত থেকে মাবুদ একই শব্দেরই রুট থেকে, একই রুট থেকে। যার ইবাদত করা হয় তিনি হচ্ছেন মাবুদ। আচ্ছা, ইবাদত কি? ইবাদত আমরা কেমনি ইবাদত করবো আল্লাহর? এর আগে একদম প্রথম দিকে আপনাদের মনে আছে কিনা আমি বলে আসছি, এবং এটা বইও আছে, বইয়েও আমি লিখেছি। ইবাদত হলো যে জিনিসকে যে কাজের জন্য তৈরি করা হয়, সৃষ্টি করা হয়, তার জন্য সেই কাজটা করা ইবাদত। এটা আল্লাহর সৃষ্টিরও তাই, মানুষ সৃষ্টিরও তাই। মানুষ এটাকে তৈরি করছে এখানে কমফোর্টেবলি বসার জন্য, এর কাজ এটা করা। মানুষ সৃষ্টি করছে এই লাইটারটাকে আগুন জ্বালাবার জন্য, এটা করা তার ইবাদত। যখন কোনো জিনিস দিয়া যে উদ্দেশ্য সৃষ্টি করা হয়েছে সেটা সে করে না বা করতে পারে না, তখন তার কোনো দাম থাকে না, তার কোনো দাম থাকে না, কোনো ভ্যালু থাকে না। এটা যদি আগুন না জ্বলে আর কোনো দাম আছে এটার? এটা রাখবো আমি? না। আল্লাহর সৃষ্টি জিনিসও তাই। আল্লাহ এখন মানুষকে কি জন্য সৃষ্টি করলেন? অন্য জিনিসটা বুঝতেছি, সূর্য সৃষ্টি করছেন তাপ এবং আলো দেওয়ার জন্য, না? গাছ সৃষ্টি করছেন ফল দেওয়ার জন্য, পানি সৃষ্টি করছেন আমাদের খাওয়ার জন্য, এবং জানেন কি জন্য। প্রত্যেক জিনিসের সৃষ্টি যেটাকে যে কাজের জন্য তৈরি করলেন আল্লাহ, সেটা করাই তার ইবাদত। এখন আমাকে কেন করছেন, মানুষকে? এটা তিনি কোরআনে বলতেছেন। কখন? যখন মালায়েকদের তিনি বললেন, পৃথিবীতে আমি আমার খলিফা স্থাপন করতে চাই, অর্থাৎ তৈরি করে স্থাপন করতে চাই। তাহলে কি দাঁড়ালো? খলিফা। আল্লাহ খলিফা তৈরি করলেন। খলিফা অর্থ কি? খলিফা অর্থ প্রতিনিধি, না? প্রতিনিধি, এজেন্ট, ভাইসজেরেন্ট। আর খলিফার কাজ কি? যিনি যাকে তৈরি করলেন তার কাজটা করা, প্রতিনিধির কাজ, তাই না? ভাইসজেরেন্টের কাজ তাই। এই যে আমাদের পীর সাহেবরা খলিফা দেন, এটা জানেন আপনারা সবাই, খলিফা দেন না? খুব ভালো যে হয় মুরিদদের মধ্যে, এবং দূর দূরান্ত তিনি যেতে পারছেন না, সেখানে তিনি খলিফা নিযুক্ত করেন, যে তুমি এখন আমার খলিফা, খেলাফত দিলাম। অর্থাৎ পীর যে কাজ করতেন, যে শিক্ষা দিতেন, যে প্রসেস দিতেন, তরিকা দিতেন, সেইটা তুমি মানুষের করবা আমার হইয়া। আর তার কি সাধ্য আছে যে নিজে পীর যে তরিকা দিলেন ওইটা বদলে আরেকটা করার? আছে কি? তাকে কি পীর রাখবেন তার খলিফা? রাখবেন না। তার হচ্ছে পীর যে তরিকা দিচ্ছেন, যে এই পড়বা, এই দোয়া পড়বে, এই করবে, এই মোরাকেবা করবে, এই মুশাহাদা করবে, এই করবে, ওই করবে, ওই করবে, আত্মার যে আত্মার উন্নতি হবে, যা কিছু উদ্দেশ্য।
এখন খলিফা যদি নিজের থেকে বানিয়ে যায়, পীরটা বাদ দিয়া, পীরটাকে রাখবেন না। খলিফা অর্থ প্রতিনিধিত্ব করা। যে কাজটা আমি যদি কাউকে আমার খলিফা নিযুক্ত করি, তার কাজ হবে আমি যে কাজটা করতাম সেটা আমি করব না, উনি করবে, তার বাইরে না, তার বাইরে না। এইটা করা হচ্ছে খেলাফত। এবং মানুষকে তিনি বানাবার আগে প্রথমে বলে নিলেন আমার খলিফা, আমি যা কাজ করতাম আমি না করে এ করবে। কোথায়? ফির দুনিয়া। দেখবেন আয়াতটা মানে ফির দুনিয়া, বাইরে না। ওই চাঁদ তারা আসমান জমিন, ওই যে মার্সে আর স্যাটার্নে আর ইসে অন্য গ্রহে না, পৃথিবীতে ফির দুনিয়া। অর্থাৎ আচ্ছা, এখন আল্লাহ কি করেন? আল্লাহর কাজ কি? আল্লাহর কাজ কি? তিনি যে ইউনিভার্স, মহাবিশ্ব সৃষ্টি করছেন, এটা পরিচালনা তার কাজ না? হ্যাঁ, এটার মালিক তিনি না? এটা সার্বভৌম তিনি না? এটাকে পরিচালনা করা, তার আইন কানুন, তার রুল মোতাবেক পরিচালনা করা হচ্ছে তার কাজ। এখন ফির দুনিয়া, দুনিয়াতে যদি তিনি ই লাগান, খলিফাত দেন, তার কাজ কি হবে? এই দুনিয়াটাতে আল্লাহ তো সমস্ত দুনিয়াকে পরিচালনা করতেছেন, এই দুনিয়াতে আল্লাহ করবেন না আমার রিসেল করার জন্য। এই কাজটা হচ্ছে খেলাফত, এই কাজটা হচ্ছে ইবাদত। যেহেতু আমাকে এই জন্যই সৃষ্টি করা হয়েছে, ওই যে বললাম, যে কাজের জন্য যে জিনিস সৃষ্টি করা হয় সেটা করাই তার ইবাদত। তাহলে মানুষের ইবাদত কি? খেলাফত। তাই দাঁড়ালো না? মানুষের ইবাদতই হলো তাহলে খেলাফত। আল্লাহ হাত গুটেছেন, আমি তো এখানে আমার ভাইস জিরান দিছি, এখানে তো আমার খলিফা দিছি, সে করবে। এখন এই খলিফা আল্লাহ যে যা করতেন সেই না করে নিজের থেকে বানিয়ে নেয়, তখন কি দাঁড়ায়? খলিফা থাকে সে, তার ইবাদত হয় আর না। আর আমি যেটা করতাম সেটাই যদি হয়ে থাকে, আল্লাহ কি নামাজ পড়েন? আল্লাহ রোজা করেন? আল্লাহ হজ করেন? না। তাহলে এগুলো ইবাদতের মধ্যে আসে না ধরতে গেলে। খেলাফত করা হচ্ছে তার ইবাদত। এগুলা কি? এগুলা ইতায়াত। আল্লাহ যে সিস্টেম দিলেন, সে সিস্টেমকে চালু রাখার জন্য এর দরকার আছে, এর প্রয়োজন আছে। কাজে আল্লাহ বলছে এগুলা করবে। কথা বলতে পারছেন না? কিন্তু আসল ইবাদত হচ্ছে খেলাফত, যে জন্য সৃষ্টি করা হয়েছে। আচ্ছা, এই যখন অর্থ বদলিয়া এলাহাকে যে ইবাদত করলো, তাহলে তো সেই ইবাদত হচ্ছে না। আল্লাহ ছাড়া উপাস্য নাই, সেই উপাসনা তো হচ্ছে না। কারণ আল্লাহ হুকুম দিচ্ছেন তুমি আমার খেলাফত করবে। আমি আইন কারণ দণ্ডবিধি অর্থনীতি সমাজবিধি সমস্ত দিয়ে দিলাম, এটা করলে তুমি শান্তিতে থাকতে পারবে, সিকিউরিটি থাকতে পারবে। ওই যে চ্যালেঞ্জ ইবলিসের, ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা, থাকতে পারবে, আমি জিতবো, তুমি শান্তি থাকবে। আর আমি যা দিলাম যদি না করো, অর্থাৎ আমার ইবাদত না করো, আমার খেলাফত না করো, তাহলে তুমি কি হবে? অন্যায়, অত্যাচার, অশান্তি, ওই যে ফাসাদ যে কথাটা বলছিল, ওখানে পরিচিত হবে। আমরা যে চেঞ্জ করে এলাহাকে ইবাদত নিচ্ছি, ইবাদত করি আমরা, তাও করি না। কোরআন আমাদের আমাদের মানে গাইডেন্স, হিদায়াত থেকে কেমনে সরে গেলাম আমরা কোরআন থাকতে।
এবং আল্লাহ কেন বলতেছেন যে এই কোরআন দিয়েই আমি হিদায়াত করি, এই কোরআন দিয়ে আমি গোমরাহ করি। আমরা যদি এলার মানে এটা করি, কি করি? মাবুদ করি, সেই মাবুদ না করি, তো কি হবে? আমরা গোমরাহ হব। এই জন্য ওই একই কোরআন আরো অনেকগুলো আছে, আমি ফার্স্ট কারণটা আজকে বলতেছি। একই কোরআন হাতে নিয়ে 5 লাখ লোক অশিক্ষিত, পড়ালেখা জানেন না, পেটে ভাত খাবার নাই, হাতে কিছু নাই, তারা দুইটা পৃথিবীর মহাশক্তি চুরমার করে দিয়া আল্লাহর দিন এস্টাবলিশ করলেন অর্ধেক দুনিয়াতে। 5 লাখ, আমরা 150 কোটি, আলেম ওলামায় ভর্তি, সম্পদের সীমা নাই। পৃথিবীর পেট্রোল, যে পেট্রোল গ্যাস ছাড়া পৃথিবী চলবে না, তার 60% আমাদের হাতে। যে গ্যাস ছাড়া মেকানাইজড সব কিছু বন্ধ, 40% আমাদের হাতে। তারপরে সেই কোরআন হাতে নিয়ে আজ আমরা সর্বজাতির দ্বারা পরাজিত, লাঞ্ছিত, অপমানিত, ধিক্কৃত। আমাদের গায়ে থুতু দেয় তারা। সেম কোরআন। ওয়াই? এই ওয়ান অফ দ্য রিজনস। এই শুধু এই সব নয়, এটা হচ্ছে অন্যতম কারণ। আচ্ছা, যে সমস্ত কারণের জন্য আমি বলতেছিলাম যে আমরা ওই সেম কোরআন, একই কোরআন মানে আমাদের হাতে থাকার দরুন আমরা গুমরাহ। এই যে আমি গুমরাহ বললাম, অনেক লোকের আপত্তি হবে, অনেক লোকের আপত্তি হবে, আমি গুমরাহ কেমনে? যদি সে একই কোরআন হাতে নিয়ে তারা যদি দুনিয়া জয় করে থাকে, আর একই কোরআন হাতে নিয়ে আমরা যদি দুনিয়ার সবার পার তুলে যাই, তা আমরা গোমরাহ হইলাম কিনা? তাহলে কি করে অস্বীকার করবেন যে আমরা গোমরাহ? আজ এক কথা বহুবার বলতেছি আমি, সমস্ত জাতির যতগুলো মানে মেইন জাতি পৃথিবীতে আছে, সবাই পার নিচে আমরা গোমরাহ, অবশ্যই গোমরাহ। এবং এটা এই কোরআন পড়ে নিয়ে আমরা সেই কোরআন হাতে থাকা সত্ত্বেও আমরা গোমরাহ। একটা কারণ বললাম, এলা শব্দের অর্থের বিকৃতি। আরেকটা কারণ, যখন লোকে পড়ে যায় আমিনু বিল্লাহ রাসূলিহি, তার আকীদায় আসতেছে আল্লাহরে বিশ্বাস করি। আমিনু বিল্লাহ মানে আল্লাহর বিশ্বাস করা। আমরা আল্লাহর বিশ্বাস করি, এইটাও আকীদার রং, এটাও আকীদার রং। কেন? কি বিশ্বাস করি? আমি এর আগে একবার বলছি কথাটা, কিন্তু ওই রিপিটেশন আসবেই, উপায় নেই। কি বিশ্বাস করি? আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি, আল্লাহ আছেন কি নাই। যদি অবিশ্বাস করি, নাস্তিক। নাস্তিক আমরা এথিস্ট। বিশ্বাস করি, বিশ্বাস সবাই করে। ভগবান আছেন, হিন্দু বিশ্বাস করে। গড আছেন, খ্রিস্টানরা বিশ্বাস করে। এলিয়া আছেন, ইহুদিরা বিশ্বাস করে। সবাই বিশ্বাস করে। তাহলে আর আমাদের এই এই দিনে থাকার দরকার কি? আমরা যে কোনো দিন হইতে পারি, যে কোনো দিন হইতে পারি না। অস্তিত্বে বিশ্বাস নয়, এটা হচ্ছে বড়। তারপরে কি আসবে? একত্বে বিশ্বাস, ওয়াহদানিয়াত, যে আমরা এক আল্লাহ বিশ্বাস করি। এক আল্লাহ বিশ্বাস সবাই করে। খ্রিস্টানরা বলে যে গড একটাই, ট্রিনিটি। তিনটে মিলিয়ে, যে আমরা বলি তিনটে মিলিয়ে সেই গডই, একই গড। এই সেদিনও পোপ 3-4 বছর আগে বললেন, ইসলামের কথা বললেন যে এই রিলিজিয়ান আমাদের মতোই মনোথিস্ট, এক আল্লাহ বিশ্বাসী।
আমাদের মতোই, যুগরা তো কোনো কোশ্চেনই নাই, ওদের চেয়ে একেবারে এক আল্লাহ বিশ্বাস করে। তাহলে কিসে বিশ্বাস? সবাই বিশ্বাস করে আল্লাহ আছেন, ক্রিয়েটর আছেন। হিন্দুরা যদি জিজ্ঞেস করো ভগবান কয়টা, প্রত্যেক হিন্দু বলবে একটা, ভগবান একজনই। দেবতা আমরা মানে ৩৩ কোটি, কিন্তু ভগবান একটা, সৃষ্টিকর্তা একটা, স্রষ্টা একটা। তোমার তো তাহলে অন্য দিনের সাথে তো আমার কি আসলো না। আমানু বিল্লাহ মানে আল্লাহ একমাত্র হুকুমদাতা, সেটা মানে। সেটা মানে ওই এলা। এখন কোরআন পড়ার সময় আল্লাহ আছেন একটা অস্পষ্ট ধারণা নিয়ে আমানু বিল্লাহ রাসূলিহি পড়ে যায়, ওটা পড়তে হবে, আর কেউ হুকুম চলবে না, এই আমি বিশ্বাস করি। এবং এইটাই হলো দিয়ে আল্লাহর সাথে তার বান্দার ওয়াদা, মিসাক। মিসাক আল্লাহর সাথে বান্দার হলো যে আল্লাহ বান্দা আর কাউকে এলাহ বলে মানবে না, আর কাউকে মানবে না। আল্লাহ শুধু এইটুক চান আমাদের কাছে। শুধু এইটুক কেন চান সেটা এক্সপ্লেন করতে আবার অন্য ব্যাপার, সে থাক এখন। তিনি শুধু এইটুক চান। প্রমাণ, নবী ফরমেশন, বান্দার সাথে আল্লাহর চুক্তি, চুক্তি কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট। বান্দা তার কন্ট্রাক্টের এটুকু পূরণ করবে যে সে আর কাউকে এলাহ বলে মানবে না। সে এইটুক করলে আল্লাহ তাকে জান্নাত দিবেন। আল্লাহ কন্ট্রাক্ট কি? সব গুনাহ মাফ করে জান্নাত দিবেন। দিস ইজ দ্য কন্ট্রাক্ট, মিসাক, যেটা কোরআনে আসছে। এটা আল্লাহ রসুল এতভাবে এক্সপ্লেন করছেন যে সে বলার নাই। আমরা কেমনি যে থেকে মানে বের হয়ে গেছি, আমার কাছে আশ্চর্য লাগে। বললেন যে বান্দার সাথে আল্লাহর শুধু এইটুকু কন্ট্রাক্ট, সে আর কাউ হুকুম মানবে না। এইটুকু সে পূরণ করবে, আল্লাহ তাকে জান্নাত দেবেন। তা আর কোনো কোশ্চেনের মধ্যে আর কিছুই নেই, নাথিং। বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওই যে ইলাহ মানে যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নিয়ে যে মৃত্যু পর্যন্ত অটল থাকবে সে জান্নাতি। বললেন লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। এবং ওই যে একদিন বললাম টু দ্যাট এক্সটেন্ট, অদ্দূর পর্যন্ত আবু যর জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, কোনো লোক যদি ব্যভিচারী হয়, চোর হয়, বললেন তবু বসে যাবে, 4 বার বললেন। তাহলে এই সেই ইলাহটাকে যদি আমরা আর মাবুদ হিসাবে কোরআন পড়ে যাই, আমরা কই যাব? আমরা গোমরা হব না? সেই অন্যতম রিজন এই গোমরা। আর এর সঙ্গে যোগ হয়েছে কি? আমানু বিল্লাহ রাসূলিহি ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ। তুমি চেষ্টা সংগ্রাম করবে এটাকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য। যে কথাটা এর আগে বলে আসতেছিলাম, যে প্রতিষ্ঠা ছাড়া এর কোনো দাম নাই। যে দিন দিয়ে আল্লাহ নবীকে পাঠালেন, সেই দিনের কোনো দামই থাকবে না, একটুকু না, যদি সেটা প্রতিষ্ঠা না হয়। এই জন্য সবখানেই ইমানের মুমিনের সংজ্ঞার ভিতরে কালেমাতে সর্বত্র এটা যোগ করে দেওয়া হয়েছে আমিনু বিল্লাহ রাসূলিহির সঙ্গে জাহিদু ফি সাবিলিল্লাহ, এটা প্রতিষ্ঠার জন্য। আচ্ছা,
কোরআনে বহুবার আসছে, একবার নয় বহুবার, যে যারা ঈমান আনলো আর সৎকর্ম করলো তারা জান্নাতি। শুধু জান্নাতি নয়, আর বহুত কিছু বলি আমি একটা করে, যে ঈমান আনলো এবং সৎ কাজ করলো, ভালো কাজ করলো। কি আসছে? আমানু বিল্লাহি রাসূলিহি ওয়া আমিলুস সালিহাত, বহুবার। তাদের জন্য আল্লাহ এক একবার এক এক কথা বলছেন, এক একবার জান্নাতি, মাগফিরাত, দিস দ্যাট, কোরআন পড়েন দেখবেন বহুবার। এবং সবচেয়ে মারাত্মক হলো কি, শেষে সূরা বাইয়ানা, যে আমানু বিল্লাহি রাসূলিহি কোরআন আছে না, তাদের জন্য কি, যারা আমল করলো এবং সৎ কাজ করলো, তারা জান্নাতে প্রবিষ্ট হবে, মাগফিরাত এবং জান্নাত প্রবিষ্ট হবে আবাদা, চিরকালের জন্য। এবং তার চেয়ে বড় শান্তি কি, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর খুশি, তারা আল্লাহর উপর খুশি। মানে মানে এর চেয়ে বড় আর কি আছে? আর কিছু এর চেয়ে বড়? জান্নাত তো দিচ্ছেনি আবাদা, চিরকালের জন্য। তারপর কি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। না, যাহারা ঈমান আনে, আমি ট্রান্সলেশনটা পড়তেছি, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে, আমিলুস সালিহাত, তারা সৃষ্টির শ্রেষ্ঠ। তারপরে কি, তাহাদের প্রতিপালকের নিকট আছে তাহাদের পুরস্কার, স্থায়ী জান্নাত। ওই যে বললাম যে আবাদা, যাহা নিম্ন দেশে নদী প্রবাহিত, সেটাই তাহারা চিরস্থায়ী হইবে। আল্লাহ তাদের প্রতি প্রসন্ন এবং তাহারাও লেখছে, এখানে লেখছে তারাও তাহাতে সন্তুষ্ট। অ্যাকচুয়ালি হবে তারাও আল্লাহর প্রতি প্রসন্ন, ইহা তাহাদের জন্য যে তাহার প্রতিপালককে ভয় করে। ও খাসিয়া, ওটা পরের কথা। তো এই যে আমিলুস সালিহা, এটা কি, যেটা নাকি আমাদের ওইখানে নিচ্ছে। কোরআন শরীফে বহুত জায়গা আছে জান্নাত এই ও ভর্তি আমানু আমিলুস সালিহাত। এইখানে একেবারে রাদিয়াল্লাহু আনহু রাদু আনহু, অর্থাৎ তাদের নাম বলতে হবে রাদিয়াল্লাহু আনহুম। হ্যাঁ, কি সাংঘাতিক কথা! এদের নাম উচ্চারণ করলে বলতে হবে রাদিয়াল্লাহু আনহু। এটা এই আমিলুস সালিহাত কি, যদি বলো সৎকর্ম, কতখানি সৎকর্ম? ভালো কাজ যদি বলা হয়, ভালো কাজ, নামাজ রোজা হজ যাকাত মিথ্যা কথা বললে, মানুষের দান করে, এ করে, ভালো কাজ। আমিলুস সালিহাত বলতে আমরা যা বুঝি, সাধারণত যা বুঝি, একটু ভালো কাজ, এটা কতখানি করলে এই পুরস্কার, স্থায়ী জান্নাতে চিরকালের জন্য। এবং তার চেয়ে বড় কথা আমি যেটা বলবো, জান্নাত তো জান্নাত, রাদিয়াল্লাহু আনহু রাদু আনহু, এটা কতখানি করলে সেটা। এমন কোনো লোক নাই যে কিছু না কিছু ভালো কাজ জীবনে করতে, করে নেই, এমন আছে কেউ? চোর ডাকাইত করে, মহাগুণাগার, মানে ফাজেল লোকেরও কিছু না কিছু ভালো কাজ বেরোবো,
তাহলে কতখানি করলে? আল্লাহ তো সেটা বলতেছেন না। কতখানি করলে না, এর মানে এই সৎকর্ম নয়। এর মানে এই সৎকর্ম নয়। এটা কি? জাহাদু ফি সাবিলিল্লাহ। কেন বলি আমি? ইমানের মুমিনের সংজ্ঞার ভিতর আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি পরে কি? জাহাদু ফি সাবিলিল্লাহ। সবখানেই তাই। নবীকে, আল্লাহর রসুলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ কি? সর্বশ্রেষ্ঠ কাজ কি? বললেন আমিনু বিল্লাহ রাসূলিহি, আল্লাহ রসুলের উপর ইমান। ওই ইমান, ওই ওই ইমান না যে এই। জিজ্ঞেস করা হলো যে তারপরেই কোনটা? বললেন জাহাদু ফি সাবিলিল্লাহ। এর সাথে মিলল দিয়ে ইমান আনে, অতঃপর সন্দেহ করে না এবং জালমানদের জিহাদ করে। ইমান জিহাদ, ওই যে ইমান জিহাদ। এই যে আমি এর আগে বলেছি যে এইখানে সম্পূর্ণ ইসলাম, ইসলামের আত্মা, বডি, সবকিছুই এখানে। তো এরপরে ওইটা এইখানে কি আছে? আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আমিলুস সালিহাত। এই যে আমাদের সালিহাত। আর নইলে মাইপে বলতে হবে যে কতখানি আমলুস সালিহাত করলে তুমি এটা পাচ্ছ। হ্যাঁ, এমন কেউ নাই যে জীবনে কিছু না কিছু আমলুস সালিহাত করছে। আছে কেউ? না। চোর ডাকাইতো না, পৃথিবীর যে ওয়ার্স মানুষ সেও না। সেও কোনো না কোনো মানুষের উপকার করছে, কিছু না কিছু করছে আমলের সালিহাত। তাহলে এটা কোন আমলের সালিহাত? আল্লাহ যে একেবারে হোলসেল বলতেছেন, কোন মাপ না। এইটা হচ্ছে যে জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম। আল্লাহ কোনো সময় আনফুসাকুম আগে বলছেন, কোন সময় আমওয়ালিকুম আগে বলছেন। দুটা দিয়ে যে নাকি কারণ এই দিনের, এই দিনুল হক যেটা বলতেছেন আল্লাহ, দিনুল হক দিয়ে পারেছি, এই দিনুল হকের কোনো দাম নাই যদি এটা প্রতিষ্ঠা না হয়। আজ কি অবস্থা? এই দিনুল হকের এই তৌহিদ নাই। তৌহিদ হয়ে গেছে যে আল্লাহ ছাড়াই নাই, মাবুদ নাই। আর সালাত যাকাত হজ সব ব্যক্তিগতভাবে কোনো মত বাইজা আছে, ব্যক্তিগতভাবে, জাতিগতভাবে নাই। আর এটা সম্পূর্ণ নাই। তো এই যে আমিনু আমিলুস সালিহাত, মনে রাখবেন যে এটা জাহাদু ফি সাবিলিল্লাহ। এটা জাহাদু ফি সাবিলিল্লাহ, এই আমিলুস সালিহাত। আরো অনেক শব্দ আছে যেটা আকিদার ভুলের কারণে অন্যভাবে নিয়ে আমরা পড়ি এখন বর্তমানে। ওগুলার ইম্পর্টেন্সটা এর থেকে কম। সবচেয়ে বড় হতেছে এই এলা শব্দ নিয়া এবং এই নিয়া, এর প্রতিষ্ঠা নিয়া। এইখানে সবচেয়ে বড় কারণ, যে কারণে আমরা কোরআন এখন যে কোরআন পড়তেছি, এই কোরআন একটা ধরতে গেলে একটা ডিফারেন্ট কোরআন, এটা অন্য একটা কোরআন যেটা নাকি ওই 5 লাখ লোক যে কোরআনটা হাতে নিয়েছিলেন তা না, এটা আরেকটা কোরআন হয়ে গেছে এখন ওই আকিদার বিকৃতিতে। আরো অনেকগুলো আছে, আমি ইনশাল্লাহ একটা একটা করে সবগুলো বলবো ইনশাল্লাহ। কিন্তু সবগুলোর ইম্পর্টেন্স, গুরুত্ব কম। সবচেয়ে বড় হচ্ছে যে এলা শব্দটাকেই রংভাবে নেওয়া চাইছে।
আর আমেলের সোয়ালাহাতটাকে। আমেলের সোয়ালাহাত থেকে আজকে নেওয়া হয় কি, নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কাম, মানুষের উপকার করা, মানুষের করা, ও করা, এই হিসেবে নেওয়া হচ্ছে। নট দ্যাট, ওটা না, এটা জাহাজ ফি সাবিলিল্লাহ। কারণ এটা প্রতিষ্ঠা না হলে আর হবে না। যে জিনিস যে কাজের জন্য সৃষ্টি করা হয় সেটা ইবাদত, মনে আছে? আচ্ছা, মানুষ এবং জিনটা থাক, কারণ আমি এখন কনসার্ন উইথ মানুষ। আল্লাহ কোরআনে বলতেছেন, আমি সৃষ্টি করিয়াছি জিন এবং মানুষকে এই জন্য যে তারা আমারে ইবাদত করে। এখানে এই ট্রান্সলেশনের মধ্যে একটু আমার সাথে দ্বিমত একটুখানি আছে, যেখানে ইল্লা শব্দ আছে, যে আমি জিন এবং মানুষকে ইবাদত ছাড়া, আমার ইবাদত ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই। ইল্লা শব্দটা আছে, কিন্তু এখানে ট্রান্সলেশনে এই জন্য যে তারা আমার ইবাদত করে। মানুষ এবং জিন আমি ধরতেছি না, মানুষকে ধরতেছি আমি, শুধু আল্লাহর ইবাদত করার জন্য। অর্থাৎ আল্লাহর যে কাজ তিনি আমাদের তার নিজের কাজে যে ভার চাপাইলেন, আমাদের যে তার এজেন্ট খলিফা বানালেন, ওটা ছাড়া অন্য কারো খেলাফত বা নিজে কিছু করে নেওয়া ইল্লা চলবে না। আমি এই জন্য সৃষ্টি করছি যে শুধু আমার খেলাফত করবে, শুধু আমার খেলাফত করবে, অন্য কারো খেলাফত করবে না। ইল্লা এ করলেই সে আর খেলাফতের মধ্যে নাই, সে বাইরে চলে গেল। সূরা ইয়াসিন আল্লাহ বলতেছেন যে শুধু আমার ইবাদত করাই হচ্ছে জিয়া সিরাতুল মুস্তাকিম, অর্থাৎ খেলাফত করা, শুধু তার খেলাফত করা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম কি? যে আমি পৃথিবীতে আসছি আল্লাহর খলিফা হইয়া, আমি শুধু তার যে খেলাফতের কাজটা আমি করবো, সিরাতুল মুস্তাকিম। এইটা সিরাতুল মুস্তাকিম। আর আল্লাহর হুকুম ছাড়া একটা হুকুম মানবো না, সেটা হচ্ছে হিদায়াহ, তাওহীদ। তফাৎটা খেয়াল করেছেন? তফাৎটা খেয়াল করেছেন? হ্যাঁ, হিদায়াহ সঠিক পথ, বহু পথ আছে, একটা সঠিক পথ, সেই একটা সঠিক পথ হচ্ছে হিদায়াহ, যেটা আল্লাহ ইংরেজিতে অরিয়েন্টেশন, মানে দিক নির্দেশনা। তুমি কোথায় যাচ্ছ, লক্ষ্য কি, এটা হচ্ছে হিদায়াহ। আর ইবাদত হচ্ছে যে আল্লাহ যে কারণে আমাকে সৃষ্টি করেছেন সেটা করার জন্য। এটা বলতেছেন আমি সৃষ্টি করলাম জিন এবং মানুষকে আমার ইবাদত করার জন্য, খেলাফত করার জন্য। এই বললাম সৃষ্টি করেছেন কি জন্য, খলিফা, ওটা করা কি, ইবাদত। এইটা যদি আল্লাহ না করে অন্য কারো খেলাফত করতে যাই, বাস গেল। আল্লাহ বলেছে শুধু আমার ইবাদত, ইল্লা লিয়াবুদু। ইয়াসিতে না, সব বাড়ি করে রাখলে ভালো হয় না একবারে। ও এটা চিকু আচ্ছা, সূরা ইয়াসিনে 60 আল্লাহ কি বলতেছেন, লা তা'বুদু শাইতান, তোমরা শয়তানের ইবাদত করিও না। কেউ শয়তানের ইবাদত করে?
কেউ শয়তানের ইবাদত করে? আল্লাহ কি বলছেন? শয়তানের ইবাদত করিও না। বলছেন কি? ট্রান্সলেশন হচ্ছে, হে বনি আদম, আমি কি তোমাদেরকে নির্দেশ দিই নাই যে তোমরা শয়তানের দাসত্ব করিও না? দাসত্ব মানে এখানে ইবাদত, লা তা'বুদু শাইতান। আচ্ছা, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুওয়ুম মুবিন। আচ্ছা, আর আমার ইবাদত করো। তারপরে কি হলো? মুবিনা ওয়া আন আবুদুনি, আমার ইবাদত করো। আর হাযা সিরাতুল মুস্তাকিম, এবং ওইটি হচ্ছে যে সিরাতুল মুস্তাকিম। শয়তান ইবাদত করে কি? ইবাদত এখানে এই ইবাদত, ওই যে মানে বলতেছি ইবাদতের, যে জন্য সৃষ্টি করা হয়েছে সেটা করা। তুমি ওইটা বাদ দিয়ে অন্যের করবে না, যে জন্য তোমার আমার খেলাফত বাদ দিয়ে অন্যের খেলাফত করবে না, বা নিজে করবা, নিজে বুদ্ধি করে করবে না। এবং ওইটি হচ্ছে সিরাতুল মুস্তাকিম, এক আল্লাহ ছাড়া কাউর ইবাদত করবো না, মানে কারোর নির্দেশ মতো চলবো না। আচ্ছা, আগে আসতেছে কোনটা? আগে কোনটা আসতেছে? হুকুম না ইবাদত? হুকুম না ইবাদত? হুকুম। আমি ইবাদত তারই করতেছি, আল্লাহর, কারণ তিনি হুকুম দিছেন। ওই এলা আগে হুকুমদাতা, হুকুমদাতাকে মানতেছি বলে আমি ইবাদতটা করতেছি। তিনি যে কারণে আমাকে তৈরি করছেন আমি সেটা করতেছি। তিনি বলতেছেন তোমাকে এই কারণে সৃষ্টি করলাম, তুমি এটা করবা। আমি প্রথমে হুকুমটা মানতেছি, তারপরে আমি তার ইবাদত করতেছি। হ্যাঁ, আমি ইবাদতটা করতেছি কেন? তার হুকুম মানতেছি বলে, তার ইতাআত করতেছি বলে। তো এই জন্য আল্লাহ বলতেছেন যে ইউতিয়া আল্লাহ রাসূলহ, যে আল্লাহ রাসূলের হুকুম শুনলো, তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, সে জান্নাতে প্রবিষ্ট হবে যেখানে নদী প্রবাহিত হচ্ছে। শর্ত কি? হুকুম মানলো, হুকুম মানলো। সেই হুকুম মানলাম দেখি আমি ইবাদতটা করতেছি। আল্লাহ মানুষকে বানিয়ে পৃথিবীতে পাঠালেন, বললেন ওখানে জিয়া তোমাকে যে কারণে আমি সৃষ্টি করলাম তুমি সেটা করবা। কি করবা? সেটা আমার খেলাফত করবা। কি খেলাফত? তিনি যে কাজটা করতেন সেটা আমি করতেছি, এবং আমি অন্য কারো কথাই শুনতেছি না। ইবাদত, যদি আমি ওইখানে অন্যের কথা মতো চলি, আমি তার ইবাদত করলাম, এবং সেটি শয়তান। এই যে শয়তানের ইবাদত করে না, এইটাই ইবাদত শয়তানের। আর দুনিয়া ভর এখন শয়তানের ইবাদত হচ্ছে না। শয়তানের ইবাদত করে, শয়তানের সামনে রেখে কেউ নামাজ কালাম করে না। দিস ইজ দ্যাট ইবাদত। আর এটাই কি? সিরাতুল মুস্তাকিম, যেটা ওই ইবলিসকে আল্লাহ বললেন যখন ইবলিসের চ্যালেঞ্জটা আসলো, যে আমি সিরাতুল মুস্তাকিম দেব, এর উপর যারা থাকবে তাদের কোনো ভয় চিন্তা নাই। এবং ইবলিস কি বলল? তুমি যে সিরাতুল মুস্তাকিম দিলা তোমার বান্দাকে, এর ডাইনে বায়ে উপরে নিচে আমি বসে থাকবো, এবং তার থেকে আমি তাদের সরে নেব। কি থেকে সরে নেব? সিরাতুল মুস্তাকিম থেকে। বাঁকারা বাইর করে দেখার জন্য সময় লাগবে। তুমি যে সিরাতুল মুস্তাকিম দিলা তোমার খলিফাকে, এর থেকে আমি সরে নেব। এবং সাংঘাতিক কথা কি?
এবং তুমি দেখবা অধিকাংশই আমি নিয়ে গেছি গিয়া। এবং আল্লাহ কথা কোনো প্রতিবাদ করলেন না যে তুই অধিকাংশ পারবি না, বললেন না। এবং সত্যই অধিকাংশ নিশ্চয়। তো এটা হলো ইবাদত, যে কারণে সৃষ্টি করা হয়েছে মানুষকে বা যে কোনো জিনিসকে। আল্লাহ যে কোনো জিনিস সৃষ্টি করছেন, চাঁদ, তারা, সূর্য, আসমান, জমিন, যা কিছু, সমুদ্র, পাহাড়, পর্বত, গাছপালা, লতা পাতা, যা কিছু, সমস্তরই নির্দিষ্ট কাজ বেড়ে দেওয়া, ওইটা করাই তার ইবাদত। এবং ওইটার বাইরে কেউ যায় না, মানুষ ছাড়া কেউ যায় না। আম গাছ কাঁঠাল ফলায় না, ফলায়? যাকে যে কাজ আল্লাহ দিয়েছেন ঠিক সেই কাজটা সে করে। মানুষের সৃষ্ট জিনিসও তাই করে। বাল্ব তৈরি করা হয়েছে লাইট দিয়ে, লাইটই দেয়, ও আওয়াজ করে না। আর লাউড স্পিকার বানানো হয়েছে আওয়াজ করার জন্য, সে লাইট দেয় না, সেটা করে। যে কাজের জন্য যে জিনিসের সৃষ্টি সেটি করে তার ইবাদত। আল্লাহর সৃষ্টিও মানুষের সৃষ্টিও দুটাই। আমার সৃষ্টি করছেন খেলাফতের জন্য, বলতেছেন যে আমি খেলাফত, ওই যে ইবাদত, খেলাফত করে ইবাদত। তা আমি আমার ইবাদত ছাড়া অন্য কোনো কারণে মানুষ তৈরি করে নাই, জিন তৈরি করে নাই। ওটা বাইরে করতে গেলেই আমি আউট। এই অর্থগুলা মনে না রেখে কোরআন পড়লে সে কোরআন কোথায় নেবে? আজ যেখানে নিচ্ছে, আজ যেখানে নিচ্ছে। আজ বোধ হয় কোরআনের হাফেজের সংখ্যা বোধ হয় তখনকার ওই উম্মতে মুহাম্মদীর সংখ্যার চেয়ে বেশি। হ্যাঁ, হ্যাঁ, তখন টোটাল উম্মতে মুহাম্মদীর সংখ্যার চেয়ে বোধ হয় এখন শুধু হাফেজই বেশি। কি লাভ হয়েছে? কি লাভ হয়েছে? ওই যে এই কোরআন দিয়ে আমি হেদায়াত করি, এই কোরআন দিয়ে আমি গুমরাহ করি। তো অনেকগুলা, আরো অনেকগুলা, দুনিয়া, জুলম, সবর, মুমিন, মুসলিম, মুখলেস, মালায়েক, বহুত, যেগুলো আমরা এখন রং আকিদায় কোরআন পড়ে যাচ্ছি, রং আকিদায়, ভুল আকিদায় আমরা কোরআন পড়ে যাচ্ছি। এই মোতাবেক এটা ঠিক আল্লাহ যে মানে শব্দ যে উদ্দেশ্যে ব্যবহার করছে করে পড়লে আমরা আবার সেই কোরআন ফিরে পাবো। এবং তখন আমি ইনশাল্লাহ বলে দিতে পারি, ওইটা ঠিক কোরআন যদি যে কোরআন পড়বে সে দেখবে যে এই কোরআন থেকে আর একটা কোরআন বেরিয়েছে, অন্য একটা কোরআন বেরিয়ে আসছে। এবং সেই কোরআন ওই কোরআন যে কোরআন হাতে নিয়ে তারা দুনিয়া জয় করছিল, ওই কোরআন বেরিয়ে আসবে। এই দুনিয়া শব্দটা, দুনিয়া শব্দটা আজ যে আকিদায় পড়া হয় কোরআন এবং হাদিসে, তা নয়, তা নয়, তা নয়, একদম তা নয়। আমি আলেমদের বলতে শুনছি এরকমও যে দুনিয়া একটা, মানে হাদিস দিয়ে তারা বলতেছেন দুনিয়া, মনে করবেন যে দুনিয়া মানে মানুষ যেমন পায়খানা যায় এরকম। হাদিস কি শুনছেন আপনারা? এই ওয়াজ কি শুনছেন? হ্যাঁ, শুনছেন? পায়খানা যায়, পায়খানা মানুষ কিরকম যত শিখে বেরিয়ে আসতে পারে নাকি? ও একটু থাকতে চায় বসিয়া, এইরকম এইরকম। আমি যদি বলি এখন
আল্লাহ কোরআনে শিখাচ্ছেন দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানা। হ্যাঁ, কি বলতেছেন আল্লাহ? আল্লাহ তুমি আমাদের দুনিয়া এবং আখিরাত হাসানা সুন্দর করে দাও, সুন্দর করে দাও। আগে কোনটা? তো এইটা ওই পাখানের কথা। হ্যাঁ, ওই পাখানা সুন্দর করে দাও। কতখানি বিকৃত অর্থে নেওয়া হয়। আগে বলতেছেন আল্লাহ রব্বানা, আল্লাহ তো বলতে পারতেন রব্বানা আতিনা ফিল আখিরাতি ওয়া ফিদ দুনিয়া। হ্যাঁ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত, হাসান সুন্দর করে দাও। দুনিয়া সুন্দর করে দাও, আমাদের আখিরাত সুন্দর করে দাও। দুনিয়া আগেই হবে। আল্লাহর কোনো ভুল নাই, আগেই হবে। কেন? এই দুনিয়া তোমার কতখানি সুন্দর, ওই দুনিয়া তোমার অতখানি সুন্দর। এই দুনিয়া যতখানি সুন্দর, ওই দুনিয়া অতখানি সুন্দর। একটা হাদিস আছে হুজুরের, যাদের এই দুনিয়া খারাপ তাদের ওই দুনিয়া খারাপ। তাহলে পাখে নয় কোন থেকে? পাখে নয় কোন থেকে? এরা দুনিয়াকে একেবারে মানে একটা যা ইচ্ছা তাই একটা মানে করেছে। আল্লাহ পাঠাচ্ছেন দুনিয়াতে, এবং দুনিয়া থেকে আমরা যাবো। পায়খানা হয়ে থাকলে আমাদের জীবনটা পায়খানার মধ্যে আছে। আসলাম, আল্লাহ পাঠাইলো পায়খানার মধ্যে, আমরা পায়খানা থেকে বাইরে চলে গেলাম গিয়া না। দুনিয়া ক্ষেত, এটাও রসুলের বাণী। তোমাদের দুনিয়া তোমাদের ক্ষেত, বাড়ি ওইখানে। এইখানে তুমি খেতে তোমার যে ফসল, সেই ফসল তুমি ওপার যে খাবে। এইখানে যে ফসল না হয় তুমি ওপারে কি খাবে? ওপারে কি খাবে? মনে করেন একজনের বাড়ি আছে দূরে, 10 মাইল দূরে, তার অনেক জমি আছে, অনেক জমি আছে 10 মাইল আরো দূরে। সেই জমি চাষ করে সে যা আনবে সে বাড়িতে বসে খাবে। আল্লাহ নিয়ম কানুন দিয়ে দিল, তুমি ওখানে যাবে ফসল চাষ করবে কেমনি করে, নিয়ম বলে দিল আল্লাহ। কি পানি দিবে, কেমন করে পানি দিবে, কি তুমি বুনবে, কি সার দেবে, নিয়ম কানুন সব আল্লাহ বলে দিল। এরকম করলে তোমার ফসল হবে। এখন একজন লোক গেল, ঠিক আল্লাহ সেই নিয়ম কানুন, আল্লাহ মানে মানে এখন এগ্রিকালচারিস্ট আল্লাহ ধর একটা কথা, সেই মোতাবেক সব করলো। কি পাবে? ফসল পাবে। সে ফসল নিয়ে আসে যাবে ব্যাক টু হিজ হোম, বাড়ি, ওই বাড়ি ওপার। আরেকজন আসলো, আল্লাহ ওই 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 এগ্রিকালচারিস্ট যে বলে দিচ্ছে এইটা ওটা করবার না, ঠিক না। সে ফসফেটের জায়গায় দিল, হ্যাঁ ইউরিয়া দিল, ইউরিয়ার জায়গায় অন্য কেমিক্যাল দিল, পানি দিল না, পানি দরকার নেই, ঠিকই আছে চলবে, সব কিছু মানলো না। তার ফসল কি হবে? সে ও পারে যে এই দুনিয়া, ওইটা তার দুনিয়া, সে ওই নিয়ে এসে যাবে ব্যর্থ। তাহলে দুনিয়ার দাম কি দাঁড়ালো? সাংঘাতিক। তুমি ওখানে কেমন থাকবো, ওখানে কি খাবে, ওখানে কি পাবে, তা হচ্ছে এইখানে,
এই জন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বানা আতানা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতে। এটা দুনিয়া হইলে সে ওই আখিরাতে হবে। হুজুরের উম্মার দুনিয়া কি গেছে? পৃথিবীর মোস্ট শক্তিশালী রাষ্ট্র জাতি, সামরিকভাবে, অর্থনৈতিকভাবে, শিক্ষায়, দীক্ষায় কোথায় ছিল? টপ দুনিয়াতে। এই যে তারা ওইটা নিয়ে যাবে। আজ আমরা কি নিয়ে যাব? জাহান্নাম ছাড়া বোধ হয় আমার মনে হয় আর কোন গতি নেই। অবশ্য দুনিয়াকে ওয়াজে সবখানে লেখায় সর্বত্র দুনিয়াকে এমন জায়গায় ফেলা হয়, বললাম যে একেবারে ওই পাখানে নিয়ে ফেলছি। অথচ এই দুনিয়ায় তুমি ফসল করবে, ওই দুনিয়ায় যে খাবে। এখানে কি অবস্থা? সর্বত্র পরাজিত, সর্বত্র লাঞ্ছিত, সর্বত্র ঘৃণিত, গায়ে থুথু দেয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্ট, গায়ে থুথু দেয় মুসলমানদের। এইখানে এই অবস্থা হলে ওইখানে এই অবস্থাই হবে। কোরআনে কতগুলো আয়াত আছে যেগুলা ওপারে কি হবে সেটা, ওপারে কি হবে। কতগুলো আছে আযাবুন শাদীদা, আযাবুন আলিমা, এগুলা। আর কয়েকটা আছে ফিদ দুনিয়া আযাবুন ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কতগুলো আছে কাজ যেটা করলে এই দুনিয়াতে এবং ওই দুনিয়াতে দুইটাই। তারপরে একটা ওই 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 আয়াত যে তোমরা কি এই বইয়ের কিছু মানো না, তবে কি তোমরা কিতাবের কিছু অংশে বিশ্বাস করো এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করো। এটা কিন্তু আস্তে আস্তে বনি ইসরায়েলদের সম্বন্ধে বলতেছে আল্লাহ, বুঝলা? কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, বনি ইসরায়েলদের সম্বন্ধে যেসব জিনিস আল্লাহ বলতেছেন সেগুলো কিন্তু আমাদের জন্য প্রযোজ্য। আল্লাহ সে সম্বন্ধে বুঝিয়ে বলতেছেন, কিন্তু এর এক্সাম্পল আমি দেবো অন্যখানে। এটা তাই বলেছেন এর মধ্যেই, তবে কি তোমরা কিতাবের কিছু অংশে বিশ্বাস করো এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করো। এটা আমাদের সম্বন্ধে প্রযোজ্য, সবার জন্য। তোমরা যাহারা এরূপ করে তাহাদের একমাত্র প্রতিফল পার্থিব জীবনে হীনতা, হীনতা শব্দ দিয়েছে, এবং কিয়ামতের দিন তাহারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হইবে। রাইট, লাঞ্ছনা অপমান। আর তার মানে এই দুনিয়াতে লাঞ্ছনা অপমান, হীনতা, এবং ওই দুনিয়াতে আসাদ্দু আযাব। এরকম কতগুলা গুনাহ আছে যার শাস্তি ফি দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আর কতগুলো আছে শুধু আখিরাহ, ওই দুনিয়াতে। তো এই জিনিসগুলা খেয়াল, কারেক্ট সহি আকীদায় কোরআন না পড়লে বর্তমানে যে কন্ডিশন আসছি আমরা, এই কন্ডিশন। এবং আমি যে যতগুলো জিনিস নিয়ে এটা হয় অনেক, তবে কম বেশি ভ্যালু আছে। আমি আগে যেমন বলছি, সবচেয়ে সাংঘাতিক হচ্ছে জিয়া ইলাহ এবং মাবুদ, এটা ওইটাই একেবারে সব একেবারে সমস্ত একেবারে শেষ করে দিচ্ছে ওইটা। তারপরে ইবাদতের অর্থ, খেলাফতের অর্থ কারেক্ট না বুঝে পড়লে এই দুর্দশা হবে। ওহো, আসলে তো করে নেই।
বর্তমানে দুনিয়ার সম্বন্ধে যে আমরা যে যে আকিদারা পাই তাদের কাছ থেকে আমাদের মানে মৌলানা, আলেম, সুফি, দরবেশ যত আছেন, মানে ইসলামের মানে যারা উপরে আছেন, কি দুনিয়াটা ওই যে খানিকক্ষণ আগে বললাম যে একটা বলে দেখে পায়খানার মতো সময়, আর কি এই দুনিয়া ত্যাগ করতে হবে। এই দুনিয়ার ত্যাগ মানে তাদের কাছে দুনিয়ায় যত ভালো কিছু আছে, ভালোভাবে লিভিং, ভালোভাবে থাকা, টাকা পয়সা আর্ন করা, মানে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা আর্ন করা ইত্যাদি করা, এই কিছু না। তারা শেষ পর্যন্ত কী করেন, অনেক আছেন দেখবেন বহুত টাকার মালিক, কিন্তু কাপড় চোপড় ওই একটা খাটো ই পরা, পায়জামা পরা, একেবারে সাধারণ কাপড় পরা, এবং তারা কোনো রকম কোনো মানে শান শকত কোনো কিছু দিতে চান না। কি দুনিয়া থেকে আমাদের মন উঠে গেছে, দুনিয়া থেকে আমরা আল্লাহর দিকে ই করছি। এইসব লোকগুলাকে যদি বলেন ঠিক আছে আপনি দুনিয়া ত্যাগ করছেন, এখন আল্লাহ যে বলছেন যে আল্লাহ রাস্তায় জানমাল যে জিহাদ করতে হবে, চলেন, যাবেন না, যাবেন না। আর যদি বলছেন না গেলেন টাকা পয়সা দেন, তাও দেবেন না, খুব হলে 10-5 টাকা দিয়ে পালাবেন। অথচ তারা দাবি, তাদের চেষ্টা হচ্ছে কি দুনিয়া আমরা ত্যাগ করছি, দুনিয়ার থেকেই গেছি। শান শওকত সম্বন্ধে আল্লাহ কোরআন শরীফ বলতেছেন, এই শান শওকত নিষেধ করছে কে? যেমন আরেকটা জিনিস আসতে পারেন, হযরত ওসমান খুব বড়লোক ছিলেন, ব্যবসা বাণিজ্য করে খুব বড়লোক ছিলেন, তাহলে উনি ইসলামের মধ্যে ঠিক মতো নাই, দুনিয়া ত্যাগ করেন নাই তিনি। রসুল, তার আসহাবরা, খোলাফায়ে রাশিদিন, এরা কি নিয়ে ব্যস্ত ছিলেন? দুনিয়ার শাসন নিয়ে না, শাসন নিয়ে, যুদ্ধ বিগ্রহ, শাসন, বিচার, আচার, সমস্ত কিছু। তাহলে তারা দুনিয়া ছিলেন, তাহলে তারা দুনিয়া ছিলেন। এই দুনিয়ার এই আকীদা যদি কারেক্ট হয়ে থাকে, আল্লাহ রাসূল বলতেছেন, বলো আল্লাহ স্বীয় বান্দাদের জন্য যেসব শোভার বস্তু, এখানে শোভার বস্তু আরবিতে হচ্ছে জিনাত। কুল মান হাররামা জিনাতাল্লাহ, বলো যে আল্লাহ যেসব জিনাত এবং বিশুদ্ধ জীবিকা মানে হালাল রুজি দিছেন, সেটা কে হারাম করছে? মানে আয়াতটা আল্লাহর রাগ বোঝা যায় খানিকটা। কে হারাম করছে আসে না, বলতে পারতেন এগুলো হারাম করা হয়নি, তাই না? মোড অফ সেইং আছে না, একটা কথা বলার একটা ভঙ্গি ভাব আছে না। আল্লাহ বলতে পারতেন আল্লাহ স্বীয় বান্দাদের জন্য যেসব জিনাত এবং হালাল জীবিকা দিছেন তা হারাম করা হয়নি, বলতে পারতেন। কে হারাম করেছে? মানে রাগ। বলো পার্থিব জীবনে মানে হায়াতের দুনিয়াতে, বিশেষ করে কিয়ামতের দিনে এই সমস্ত তাহাদের জন্য যারা ঈমান আনে, মুমিনদের জন্য পার্থিব জীবনে এবং বিশেষ করে কিয়ামতের দিনে দুটি তাদের জন্য হালাল, মুমিনদের জন্য। আর
যারা ঈমান আনে। এতে কি বোঝা যাচ্ছে? এতে কি বোঝা যাচ্ছে যে মুমিনদের জন্য জিনাত এবং হালালভাবে উপার্জন করা যা কিছু সবই কে হারাম করছে। আর আখিরাতে গিয়ে এই যারা মুমিন নয় তখন এই দুনিয়ার জন্য ওঠে, ওই দুনিয়া আর নাই। তফাৎটা খেয়াল করছেন? তফাৎটা মুমিনের জন্য দুই দুনিয়াতেই এটা হালাল। শুধু হালাল নয়, আল্লাহ বলতেছেন কি হারাম করছে। কিন্তু যারা মুমিন নয় তাদের জন্য শুধু এই দুনিয়াতে, ওই দুনিয়ায় নাই। জ্ঞানী সম্প্রদায়ের জন্য বোঝার জন্য এই জিনাত যদি আল্লাহ যদি দিয়ে থাকেন হালাল, তাহলে দুনিয়া পায়খানা হয় কেমনে? তাই না? দুনিয়া যদি পায়খানার মতো হয়ে থাকে তাহলে দুনিয়া থেকে চলে যাওয়াই ভালো, পায়খানা থেকে বাইর হয়ে আসেই ভালো নাকি? সারা জীবন পায়খানা বসে থাকবো কেউ? এখান থেকে বাইরে হতে গেলে মৃত্যু কামনা করতে হবে। এটা আবার মনে পড়ে যায় ইহুদিদের সম্বন্ধে আল্লাহ যেটা বলতেছেন ওই আয়াত। ইহুদিরা বলে আমরাই একমাত্র জাতি, চুজের জাতি, আল্লাহর কাছে আমরাই শুধু জান্নাত যাব। আল্লাহ আমাদের চুজেন নেশন, এটা কিন্তু কোরআনেও আছে, ছিল তারা ছিল। আল্লাহ বলতেছেন আমি তোমাদের অন্য সব জাতির উপর প্রেফার করেছিলাম, প্রাধান্য দিয়েছিলাম। রাখে নাই, তারা নষ্ট করছে। নষ্ট করার পর তারপর তাদের উপর লানত আসছে। ওখানে তারা স্বীকার করে না, তারা শুধু ওইটুকু করে। ওই দুনিয়াতে আমাদের সব কিছু আল্লাহ বল, তাই যদি হয়ে থাকে তাহলে তুমি মৃত্যু কামনা করো, চলে আসো। তাহলে দুনিয়ায় তুমি থাকবে কেন? আর তাই বলো ইহুদি বলতেছেন। আমার কথা হলো যে যদি পায়খানি হয়ে থাকে তাহলে মৃত্যু কামনা করো, ওই দিকে চলে যাও, দুনিয়া থাকো না, আত্মহত্যা করো না। দুনিয়া শব্দ আল্লাহ কোরআনে এবং রসুল তার হাদিসে যা মিন করছেন তার সঠিক আকীদা হলো তুমি রোজগার করো, শান শওকতে থাকো, কিন্তু আল্লাহ রাস্তায় যেন সেটা বাধা না হয়। আল্লাহর রাস্তায় যেন সেটা বাধা না হয়, সেটা যেন তোমাকে আল্লাহর রাস্তায় জানমাল দিয়া চেষ্টা করার, সংগ্রাম করার থেকে বিরত না করতে পারে। যদি পারে ওই দুনিয়া।